মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, স্যাক্রিফাইসের বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্র্যাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। নিরাপদ নৌযাত্রা, এটা দীর্ঘদিনের দাবি, যে কোনো পরিস্থিতির চেয়ে এখনো অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার হোক। আসেন সমন্বিতভাবে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, উপভোগ্য করি। ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকুক, যেখানে যা প্রয়োজন বৃহত্তর স্বার্থে সে ব্যাপারে সবাই কনসার্ন থাকুক। এই মানুষগুলি যারা এখানে উপস্থিত আছি, এরা দায়িত্বপরায়ণ হলেই তো আপনার এই সেক্টরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এভাবেই মানুষ সমাজের উন্নয়ন হয়েছে। আমরাও উন্নয়নশীল দেশের তালিকায় আমরা আমাদের সক্ষমতার সর্বাধিক বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ মানে অর্থের বিনিয়োগ না, মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, স্যাক্রিফাইসের বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেডের মতো, গড গিফটেড। এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে চেষ্টা করি। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম ততটুকু আছে কিনা আমার সর্বশেষ জানা নাই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন, যারা কর্মকর্তারা আছেন, আমি নিশ্চিত তাদের পরিবার নিরাপদ আছে, বিশেষ করে আর্থিক জায়গা থেকে। বাকিটা যদি আর 5টি পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে ব্যবস্থাপনার মাধ্যমে, সরাসরি অর্থ দিয়ে না, যদি আপনি এই কমিটমেন্টটা করেন, আমাদের এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যা যা প্রয়োজন এই সেক্টরকে গ্লুমিং করবার জন্য, বিকশিত করে প্রতিষ্ঠিত করবার জন্য, প্লিজ আমাদের সরকার এবং আমার দ্বার সবসময় উন্মুক্ত। কিন্তু কথাটা হতে হবে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে না, সামগ্রিক স্বার্থে। দাবিটা হতে হবে সার্বজনীন প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। ডেফিনেটলি সেটা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার।